তোমার সাথে আমি আর পারছি না। ছাড়ো আমাকে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিঠাই দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। যখন আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেল তখন আমার 8টা সন্তান ছিল। তাদের মানুষ করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু তাও আমি তাদের মন ভরাতে পারতাম না। আর আমি যদিও এখন অনেক রোমান্টিক একটা মেয়ে, গ্রামের বড় মোড়ল সাহেব বলতেন, তোমার সন্তানদের আমি দেখাশোনা ও খাবার দেব, মানুষ করব, কিন্তু রোজ রাতে তোমাকে আমার কাছে আসতে হবে। আমি কিছুদিন মোড়ল সাহেবের কথা শুনেছিলাম, আর আমি যখন তার বাড়িতে গেলাম তখন একটা এমন রহস্য খুলল যে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার স্বামীর তেমন বেশি কোনো শখ ছিল না, মাত্র 2টা শখ ছিল। এক, সন্তানদের জন্ম দেওয়া, আর দ্বিতীয়ত হল ভালো ভালো খাবার খাওয়া। বিয়ের পর কয়েক বছরের মধ্যেই আমাদের 6টা সন্তান জন্ম নিয়ে নিল। 2বারে 3টা, আর পরের বার 3টা সন্তানের যে গমা হয়ে গেলাম। আমার বয়স কম ছিল যখন আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী ঘরে কখনো কোনো জিনিসের অভাব হতে দেয়নি। ব্যাপারটায় আমি একটু অবাক হতাম যে এত টাকা পয়সা কোথা থেকে আসে। অন্যের জমিতে কাজ করত সে, আমাদের নিজেদের জমিও ছিল না। আল্লাহ আমাদের আরও 2টি সন্তান দিয়ে দিয়েছিল। যখন 8 নম্বর সন্তান আমার শরীরের মধ্যেই ছিল তখনই আমার স্বামী এই পৃথিবী থেকে চলে গেল। তার মৃত্যু কখন হয়েছিল কেউ জানত না, শুধুমাত্র তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়, কিন্তু তাকে কেউ প্রাণে শেষ করে দেয়নি। পুলিশের আন্দাজ ছিল যে মনে হয় তার হার্ট অ্যাটাক হয়েছিল। আমরা গ্রামেই থাকতাম, আর গ্রামে কারোরই এই সম্পর্কে খুব বেশি জ্ঞানও ছিল না। আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল, আমি অনেক উদাস ছিলাম। কিন্তু 8টা সন্তানের সাথে আমার টিকে থাকা অনেক মুশকিল হয়ে গিয়েছিল, কেননা আমার সাথে থাকার মতো কেউ ছিল না। আমার অনেক খারাপ অবস্থা দেখে নিয়েছিলাম। সন্তানদের জন্য খাবার মতো কিছু ছিল না। আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। মোড়ল সাহেব বলল যে আমি তোমার সন্তানদের দায়িত্ব নিতে চাই, কিন্তু রোজ রাতে তোমাকে আমার ঘরে আসতে হবে। এটা আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু নিজের সন্তানদের শেষ হয়ে যেতে দেখতে পারতাম না আমি। সন্তানদের জন্য রাজি হয়ে গেলাম আমি। কিন্তু যখন আমি মোড়লের বাড়িতে গেলাম, সেখানে যখন একটা রহস্য থেকে পর্দা উঠল, তখন আমি অবাক হয়ে গেলাম, কেননা এই কথাটা অনেক অদ্ভুত ছিল। আমার নাম রেশমা। আমার বয়স অনেক কম ছিল যখন আমার বিয়ে মোকলেস নামক এক মানুষের সাথে হয়, আর আমি শহর থেকে গ্রামে চলে আসি। আমি অল্পবিস্তর পড়াশোনা শিখেছিলাম, কিন্তু গ্রামে আসার পর আমার সমস্ত বুদ্ধি ঘরের কাজকর্মে আর সন্তান সামলানো পার হয়ে যায়। বিয়ের প্রথম বছরেই 2টি সন্তান হল, আর তারপর সন্তানদের লাইন লেগে গেল। আমি প্রত্যেক বছর সন্তান জন্ম দিতাম, আর এরকমভাবে 9 থেকে 10 বছরে আমি 8টা সন্তানের মা হয়ে গেলাম। আমার স্বামী অদ্ভুত ধরনের মানুষ ছিল। সে একটা ছোট্ট চাকরি করত, কিন্তু ঘরে অনেক বেশি টাকা পয়সা নিয়ে আসত। ঘরে না কোনো শাশুড়ি ছিল, না ছিল কোনো ননদ, আর না ছিল অন্য কেউ। ঘর ছিল আমার স্বামীর। কিন্তু আমি একা এতগুলো সন্তানদের মানুষ করতে গিয়ে ক্লান্ত হয়ে যেতাম, আর আমি অনেক চিন্তায় থাকতাম। কখনো কখনো অনেক খারাপভাবে কান্নাকাটি করতে থাকতাম, আর নিজের স্বামীকে বলতাম যে আমি এতসব পারি না করতে। কিন্তু আমার স্বামী একটা অদ্ভুত ধরনের শরবত বানাত, যে শরবতে সে বাদাম, পেস্তা আর কোনো এমন ঠান্ডা জিনিস মেশাত যে সেটা খেতেই সাথে সাথে আমি শান্তি পেয়ে যেতাম। এমনকি আমি সব দিন ক্লান্ত হয়ে থাকলেও রাতে শান্তিতে ঘুমাতে পারতাম। না হলে আমার পায়ে এত ব্যথা হতো যে আমি ঘুমাতেই পারতাম না, কেননা আমি সব দিন সন্তানদের নিয়ে কাজ করতাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।